আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কিছু সময়ের ভিতরে আমাদের সামনে একজন উপস্থিত হবে, তিনি আল্লাহর জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষ এ কথা কে বলতে পারে বলেন তো? ওহী। কে বলতে পারে? ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেন নাই, আল্লাহর ওহী আসছে তখন বলছে, যদিও আমাদের দেশে তো এমনি জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেয়, তাই না? দিয়ে দেয় তো। তো যাই হোক, বললেন যে কিছু সময়ের ভিতরে একজন উপস্থিত হবে আমাদের সামনে, তিনি জান্নাতি মানুষ। তারপরে দেখা গেল একটা লোক আসলেন, তার দাড়ি বেয়ে বেয়ে অজুর পানি টপ টপ করে পড়তেছে, আর তার হাতে আছে হলো তার পায়ের জুতা, দুইখান জুতা। এভাবে ঘটনা শেষ হয়ে গেল। পরবর্তী দিন আবার বলতেছে, কিছু সময়ের ভিতরে একজন লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতি। আবার ওই একই লোকের মুখ দেখলেন সাহাবীরা। তৃতীয় দিনও তিনি বললেন, কিছু সময়ের ভিতরে একজন লোক আসবে আমাদের সামনে, তোমাদের সামনে, তিনি আল্লাহর জান্নাতি মানুষ। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে তার পিছন পিছন যেতে লাগলেন, আমি দেখব বিষয়টা কি, কোন বিশেষ আমলের কারণে তিনি জান্নাতি, আমি তার বাড়িতে একদিন অথবা 3 দিনের মেহমান হব। এই কথা বলে তিনি তার পিছু পিছু রওনা দিলেন এবং তার বাড়ির মেহমান হলেন 3 দিনের। 3 দিন তার বাড়িতে মেহমান হিসেবে থাকার পরে তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আমরা শুনেছি, তিনি বলেছেন যে আপনি একজন জান্নাতি মানুষ, তবে আপনার বিশেষ আমল তো আমি খুঁজে পাচ্ছি না। কি কারণে বলছে বলে আপনি মনে করেন? কোন সে আমল, কোন সে গুণ, যেই গুণটা প্রমাণ করে যে আপনি অন্যদের থেকে এক্সেপশনাল, ব্যতিক্রম, যেটার দ্বারা বোঝা যায় যে আপনি একজন জান্নাতি মানুষ? আপনি তো রাতে ঘুমালেন, শুধু ফজরের সালাতের আগে ওযু করে ফজর পড়লেন, তাহাজ্জুদ পড়লেন না, নফল পড়লেন না। আমাদের দেশে কত ধরনের রাত জাগাটাকে একটা বিশেষ ইবাদত মনে করা হয়, রাসূলের পদ্ধতিতে না, নিজের মন মতো। আলাদা কোনো চিৎকার করে জিকির করলেন না, আলাদা কোনো ধরনের কোনো কিছু পেলাম না। স্বাভাবিক আল্লাহর হুকুম পালন করেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েছেন, ফজরের আগেই উঠে ওযু করে নামাজ পড়লেন। সারা রাত আপনাকে আমি ঘুমিয়ে থাকতে দেখেছি। এ কথা বলে তিনি চলে যাচ্ছেন। যখন পিঠটা ঘুরে গেছে, তখন ওই জান্নাতি মানুষটা ডাকতেছেন আব্দুল্লাহ বিন আমরকে, এদিকে আসেন, আপনি একটা কথা শুনে যান। আপনি আমার জান্নাতে কেন যাচ্ছে এর কোনো কারণ খুঁজে পেলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আমি জান্নাতে যাব, এটার তদারকি করার জন্য আপনি এসেছেন। আপনি জেনে রাখেন, আমার রব যদি কাউকে কোনো নিয়ামত দেয়, এ ব্যাপারে আমি বিন্দু মাত্র হিংসা করি না। তখন তিনি বললেন, হতে পারে, এ কারণেই আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মনে রাখবেন, দুনিয়াতে মানুষ আপনার জন্য কল্যাণকামী, এ কথা সহজে আপনি বিশ্বাস করবেন না। দোয়া করলে করতে পারে, তবে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনিও জবাব দিচ্ছেন আপনাদের 10 জনের দোয়ায় ভালো আছি। বলেন এরকম কথা? আপনাদের দোয়ায় ভালো আছে, কথা মিথ্যা। আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় ভালো আছি, সরাসরি বলতে হবে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই চলতেছে দিন, কোন রকম যাচ্ছি একভাবে, এত কথার দরকার নাই। এক আলহামদুলিল্লাহর ভিতরেই অন্তরের বক্রতাকে ছিন্ন করে সরাসরি রবের খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। অহংকার বশত 2 প্রতিবেশীর ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে অসুবিধা, সম্পর্ক খারাপ, পরিস্থিতি খুব জটিল, বর্তমান আমাদের সমাজে খুব খারাপ। একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার। আমার কাছে একবার জিবরাইল এসে প্রতিবেশীর ব্যাপারে আমাকে নসিহা করতেছেন, প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে আমাকে বলতেছেন। হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, এমন ভাবে প্রতিবেশীর গুরুত্ব আমার নবী বললেন, আমি মনে করেছিলাম আমার সম্পদের ওয়ারিস আজকে বানায় দিয়ে না যায়। কিসের অহংকার, কিসের হিংসা? প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে হবে। জারিল কুরবা জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী হোক আর দূরবর্তী প্রতিবেশী হোক, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর,
ততদিন আমার উম্মাহ কল্যাণের উপর থাকবে, ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে। মা লাম ইয়াতাহাসাদু, যতদিন না তারা হিংসা থেকে বেঁচে থাকবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। তারা ধ্বংস হয়ে যাবে যেদিন, যেদিন বোঝা যাবে তারা হিংসা করে, একে অন্যের বিরুদ্ধে অহংকার করে। তারা বোঝা কি যাচ্ছে আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু, লা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বিদ্বেষ নাই, হিংসা নাই, বিরুদ্ধাচরণ করা নাই, বাড়াবাড়ি নাই, সম্পর্ক ছিন্ন করা নাই। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই তোমরা ভাই ভাই হয়ে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, এটাই হলো আমাদের হওয়া উচিত। তবে আজকে পরিস্থিতি কিন্তু তার পুরো উল্টা। খুব অল্প সময়ে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আজকে এখন যে কথাগুলো বলবো প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন, আর শেষ পর্যন্ত একটু ভেবে দেখবেন, তারপরে মন্তব্য করবেন আমার বিষয়টা কি। এটা হিংসার মাঠ, এটা অহংকারের মাঠ। এই মাঠে আপনার সন্তান ভালো কিছু করবে, আপনার পিতামাতা হয়তো চাইতে পারে আল্লাহর দয়ায় দুনিয়ার আর এক হুজুর আপনার জন্য কল্যাণ চাইবে না। আপনারা কি সেফটি পিন চেনেন? সেফটি পিন, সুচ। হুজুরের পেট ভরা, এত হিংসা, পেটটা ফুলে থাকে সব সময়, হালকা একটু টোকা দিলে মনে হয় বাস্ট হয়ে যাবে। সারাটা দিন হিংসা চর্চা করে, তার বিদ্যা নিয়েও কোনো ত্রুটি নাই, বিদআত করে না, শিরক করে না, আকীদা সুন্দর, মানহাজ টনটনা, কিন্তু পেট ভরা হিংসা। এই একটা মাত্র ওয়াজ যেটা আহলে হাদিস হানাফি নাই, প্রত্যেকের মনে হচ্ছে আমি সেই রোগী, আমার সামনে যারা সবাই সেই রোগী, কম আর বেশি, কেউ মাপ পায় নাই। অথচ আমাদেরকে গল্প শোনানো হয়েছে, আকীদা যদি বিশুদ্ধ হয়, মানহাজটা যদি সুন্দর হয়, মূলধারা থেকে যদি সরে না যায়, প্রকাশ্যে বিদাতির সঙ্গে উঠা বসা না করে, শিরকের দিকে মানুষকে না ডাকে, দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষের হবেই, তাকে আমরা অপছন্দ করতে পারবো না, আল্লাহর জন্য আমরা সংশোধন করব। কিন্তু পরিস্থিতি পুরা উল্টা, মোট মিথ্যা কথা। বোঝা কি যাচ্ছে? সব মিথ্যা কথা। হিংসা আর অহংকার ছাড়লে আলেম হুজুরের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখনই বলতেছি, আমি হুজুর, আপনি হুজুর, আপনার বড় হুজুর, এমন এমন হুজুর যেই হুজুরের কাছে একটা শব্দ বলবেন, এই শব্দের উপরে 2 ঘন্টা কোরআন হাদিস থেকে বক্তব্য দিতে পারবে, কিন্তু অহংকার আর হিংসা এখনো পরিত্যাগ করতে পারে নাই। সত্য না মিথ্যা বলেন? আপনারা কি জানেন যে যেই মসজিদের ব্যানারে আজকে মাহফিল হচ্ছে, এই মসজিদের আমি খতিব? জানেন, এটা অহংকারের জন্য না, এটা জানানোর জন্য আমি বোঝাচ্ছি, আমি কিন্তু এখানকার খতিব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এনেছিলেন একদম শুরু থেকে, খোলা মাঠে যখন কোনো কিছু করা হয় নাই, এখানে আমরা একটা লাইভ দিয়েছিলাম। লাইভটাকে দেখছিলেন? ওই লাইভ দ্বারা মানুষ বুঝতে পারলো যে এখানে একটা কনফারেন্স হবে। পরবর্তীতে অবশ্যই সবাই জেনেছে, এবং এখানে আমরা আলোচনা করতেছি কে কে। পরবর্তীতে দেখা গেল হিংসা অহংকার পরিস্থিতি এত জটিল, কাউকে শেখায় দেয় নাই, কানা মনে মনে জানা। বড় হুজুর আমাদের নামটা ফেলায় দিল। এখানে রয়েছে আমাদের ধামসি মসজিদের ইমাম, মানুষকে অন্তর থেকে ভালোবেসে আল্লাহর জন্য দায়ী তৈরি হোক। আসলেই যে অন্তর থেকে হুজুররা খুবই কম চায়, ইল্লা কলিলা, কিছু ব্যতিক্রম, তার একটা প্রমাণ আমার কাছে। আজকের মাহফিলের পোস্টার আছে হলো 6 ডিজাইনের। কয় ডিজাইন? 1 ডিজাইন হলো আমার কাছে, যেখানে বক্তার সিরিয়াল আছে সাইফুদ্দিন বেলাল মাদানী, মোহাম্মদ হারুন হোসাইন, মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী, ডক্টর মুকাররম বিন মোহসেন মাদানী, ডক্টর শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বিন সাইদ আল আমিন, শামসুল হক সালাফি। আরেকটা পোস্টারে আছে, নিচের 3টা কাটে দাও, জায়গা হচ্ছে না। পেট ভরা হিংসা বাদ দিলে কিছু থাকে না। কোন বাপের বেটা যদি আমার কথাকে চ্যালেঞ্জ করে, এ যেন দলিল সহ মানুষের সমালোচনা করে, ধারণা করে যেন না করে। এত বড় পৃষ্ঠা মোবাইলে এঁটে গেল, সুন্দর করে কামার আছে কিছু আমাদের ভিতরে, কিছু কামারের জাত আছে, সুন্দর করে এই সাইফুল ইসলামের নাম, রফিকুল ইসলামের নামটা কেটে দিয়ে সাদা বানায় দিয়েছে। দৃশ্য খালি দেখি, বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, লাইভের মাধ্যমে জানলাম আপনি নাকি আছেন। এখন তো দেখতেছি আপনার নামটা কাটা, হাত তুলে চ্যালেঞ্জ করেন, আমি দিয়ে দেই। সবচাইতে বড় পেজে অফিসিয়াল ভাবে আমার আর আমার শামসুল ভাইয়ের নামটা কাটা। এই তো দুনিয়া। অথচ আমরা বক্তব্য দিচ্ছি 64টা জেলায় দাওয়াতি কাজ হবে, হাজার হাজার তরুণ দায়ী তৈরি হয়ে এদেশে শিরক বিদআতের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু তৈরি হলে সবচাইতে আগে বাধাপ্রাপ্ত হয়, সবচাইতে ল্যাজ ধরে টানে হলে আমাদের ঘরের লোক।
এর থেকে লজ্জা নাই? মনে রাখবেন এগুলো মিথ্যা কথা, প্রতারক, ধোঁকা। যারা বলতেছে আমরা দোয়া করি, আমরা এগিয়ে দিচ্ছি, ইল্লা কলিলা স্বীকার করতেছি কিছু ভালো মানুষ আজও আছে, নইলে দুনিয়া থাকতো না। অধিকাংশ লোক আপনাকে হিংসা করে রাত দিন আপনাকে পিছনে লাগবে, এ কথাই সত্য। হারে ডিজাইন, এই শামসুল হক সালাফি, এই রফিকুল ইসলাম বিন সাইদ, এই দুই আলামের নাম, এই দুই তিনটা নাম থাকলে ওনার এগোতে লাগে, ওনার সম্মানহানি হয়। এজন্য 2-3 বার পোস্ট দেওয়া হইল, সব ঠিক আছে, সভাপতি আরফান ভাই ঠিক, মসজিদের খতিব আমি সব ঠিক, কিন্তু আমার আর এই শামসুল ভাইয়ের নামটা কাটা কেন? এগুলো কোথার থেকে তৈরি হয়? বেদাতির বিরুদ্ধে তো বহু বক্তব্য দেই, শিরক কবর পূজারীর বিরুদ্ধে বহু বক্তব্য দেই, মনে হচ্ছে কেটে ছিঁড়ে চলে যাবে, কিন্তু আমাদের ঘরের কি হবে বলেন? এটা ব্যতিক্রম একটা মাঠ, যেই মাঠে হিংসা চর্চা করা হয়, যেই মাঠে অহংকার চর্চা করা হয়। আমি বিদ্যা নিয়ে কোনো কথা বলি নাই। সালাফি মানহাজের সবচাইতে কমা দামি, সবচাইতে অল্প বিদ্যা হলে আমার, অকপটে স্বীকার করলাম। কিন্তু আমার মতো লোকও যখন বিদাতির মাঠে চলে যায়, আমি মনে করি বিদাতি মুফতিকেও আমরা গণব না, কারণ তারা নবীর সুন্নাহ বিরোধী, আল্লাহর তাওহীদের বিরোধী, তারা ইসলামের শত্রু। কিন্তু আহলে হাদিস আলেমদের কাছে আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্যতা না। কি যে বিপদে আছি। সাতক্ষীরা চরুইতলা মাহফিলের পোস্টার পাঠাইছে, এই পোস্টার পোস্ট দেওয়ার ভাগ্য আমার নাই, কারণ আমার নামটা দিয়েছে প্রথমে, আর দ্বিতীয় নাম্বারে দিয়েছে যিনি, তার নাম হলো একজন মাদানী আলেম। আমি বলছি যদি পরিবর্তন না করেন আমি পোস্ট যাব না। এই ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহর সাথে চারঘাট 2022 সালের নভেম্বর মাসে আমাদের দুইজনের মাহফিল, আমার নামটা উপরে দিয়ে শায়েখের নামটা নিচে দেশে, আজও পর্যন্ত আল্লাহর কসম ওই পোস্ট আমি দেইনি। আর কত বাসে চলবো? এত অহংকার কিসের আপনার? ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে মুআজ বিন জামাল, তার নামের পাশে লেখা মাদানী, আর আমার নামটা দেশে উপরে। আমি বলছি তাড়াতাড়ি আগে এটা ঠিক করেন, নইলে আমি কিন্তু জালসায় যাব না। তারা বললো আপনি তো বোঝেন নাই, ছেলেটা অধ্যয়নরত রানিং ছাত্র। আমি বললাম আমার ছেলের বয়সেও যদি হয় তাহলে বিপদ আছে আমার, আমি এখন পোস্ট দেবো, আমাকে কাফের বানা ছেড়ে দিবি। লাল চিহ্ন দিয়ে আমার গায়ের সাথে লেখে বড় বড় হুজুর পর্যন্ত বলবে বয়কট করুন, একে বাদ দিয়ে দিন। এ কোথা থেকে উঠে আসলো? হুজুর মানুষের মুখের ভাষা, আমাদেরকে বলে বাজারি বক্তা। হুজুর, এই দেশে যদি 64টা ডক্টর মুজাফফর বিন মোহসিন হয়, আমি মনে করবো তাও কম হয়ে গেছে, হাজার হাজার হলে অসুবিধা ছিল না। আপনি এত রাগারাগি করতেছেন কেন? এই দেশে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো 500 তৈরি হয়, হিংসা তো দূরের কথা, আমি মনে করবো আরো কম হচ্ছে। কারণ যেভাবে মানুষ দিন বুঝতেছে, 5টা ছেলের দিনের বোঝ আসলে একটা করে মাহফিল দেয়, একটা করে হালাকা করে, একটা করে দাওয়া সেন্টার করে, একটা করে মাদ্রাসা দেয়। হুজুর কোন জায়গা? এত অহংকার কিসের? সব জায়গায় দায়িত্ব আপনি একা পালন করতে পারবেন না। আপনার আরেক ভাই গিয়েছে, বলেন যে আলহামদুলিল্লাহ, কাজ তো একই তো কাজ। আমি যাওয়ার আগে আমার আরেক ভাই চলে গেছে, একই কাজ। নাম থাকলে যাব না, অমুক থাকলে বক্তব্য দেব না, অমুক হুজুরের দাওয়াত দিয়েছে কেন? এগুলো কবর পূজারীদের নীতি, আহলে হাদিসের নীতি না। সিরিয়াল নাম্বার নিয়ে যে পরিমাণ মারামারি আর কামড়ি আমাদের মাঠে অনলাইনে হয়, এই দৃশ্য দেখলে হিন্দুরা পর্যন্ত লজ্জা পাবে। আমি বারবার বলতেছি, আপনার আকীদা নিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। আমাদের মানহাজের লোকের বিদাত সম্পর্কে তারা বিদাত করে, এই অপবাদ দিলে আমি মিথ্যাবাদী। তবে অহংকার আর হিংসার পরিমাণ এত বেশি, আমি বেদাত আর শিরককারীর বক্তব্য এখানে দিতে আসি নাই। তারা তো বাউন্ডারির বাইরের লোক, তারা তো বাউন্ডারির বাইরে, তাদের আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, সুন্নাহ ঠিক নাই, ওদের বিষয়ে কোনো বক্তব্য নাই। তবে আমরা যারা দিনের পাগল, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, শুধুমাত্র হিংসাটাকে ত্যাগ করতে পারবেন ভাই? রাগ করলেন মনে হয়? জি না, এত সস্তা কথা না। আমি বোকা না যে আমি অমুক অমুক হুজুরের নাম বলে আমি আরেক সিন্ডিকেটে পড়ে যাবো, তা করবো না। এই রোগী যদি আমিও হই, আল্লাহ আমাকে যেন সংশোধন হওয়ার তৌফিক দেয়। আর আমাদের একটা বড় ভুল, ছোট ছোট বাচ্চা ছেলে তার হাতে 30টা প্রশ্ন ছাড়িয়ে দিচ্ছে, এই প্রশ্ন দেখে দেখে হালাল হারামের ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, হালাল না হারাম? হারাম, এইভাবে জবাব দিচ্ছে। এটা আমাদের দুর্বলতা, আমরাও স্বীকার করলাম। সব ভুলের সমাধান আছে। আল্লাহর কাছে তওবা করলে 30 বছরের মূর্তি পূজার গুনাহ ক্ষমা হয়, 40 বছর মূর্তি পূজার গুনাহ ক্ষমা হয়। অন্তর থেকে তওবা করে অনুশোচনা করে এই ভুল যদি জীবনে না করে, শুধু ক্ষমা হয়, কথা মিথ্যা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার অতীতের সমস্ত মূর্তি পূজার পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। এর নাম রব্বুল আলামিন।
তাহলে আমার মতো রফিক বিন সাইদ যদি আমি বক্তব্যে কোথাও হালালকে হারাম বলে ফেলি, আমি যদি কোনো ভুল করে ফেলি, এদেশে শাসন করার মতো বক্তা হুজুরের অভাব নাই। ঘরের ভিতরে ডেকে নিয়ে চটকানা যদি দুইটা মেরে দেয়, আমি তার মুখের দিকে তাকানোর ক্ষমতা আমার নাই। আমি এত সম্মান তাদের করি, অথচ আমি ঠিকই পাই নাই 3 বছর আগের বক্তব্য নিয়ে এসে দেখুন এইসব বাজারি বক্তা কি বলল। চিনি না আপনাকে, আপনার কাছে, আমাদের এই 14, 15, 18 বছরের অধিকাংশ যুবক ভাইদের কাছে বড় বড় ডক্টর, বড় বড় মাদানী সম্মান পর্যন্ত নিরাপদ না। ডক্টর মুজাফফর বিন মোহসিনের ভুল পর্ব 11, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভুল পর্ব 19, এই সিরিয়াল করে আপনি কাকে খুশি করতে যাচ্ছেন? কাকে সন্তুষ্ট করতে যাচ্ছেন? এই নোংরামি বাদ দিতে হবে, সবাইকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর ভুল করলে মনে হবে উনি মানুষ, এটা তার ভুল, তবে তার আকীদার মানহাজ যদি শুদ্ধ থাকে আমরা তার বিরুদ্ধে লাগবো না, বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন মনে হয়? এটা আমি আমার ঘরের বারান্দা মনে করি, আপনারা হলে আমার প্রতিবেশী, আমার বাসাও এখানে, আল্লাহর এই ঘরে আমি জুমার খুতবা দেই, অহংকার না, রাগ করবেন না আপনারা। আমি একদিন আরফান ভাইকে বলছিলাম খাবার বসে, মনে আছে কিনা, বলছিলাম ভাই আপনি যদি আমাকে শায়েখ মনে করেন তাহলে আমি আর খুতবাতে আসবো না, তাহলে আর এক সিন্ডিকেট এসে আমাকে বানাবে আপনার কাছে সবচাইতে বড় পাপী আমি। আপনি যদি ভাই মনে করতে পারেন তাহলে আমি আল্লাহর এই ঘরে ইনশাল্লাহ আমি খুতবা দেব, দীর্ঘদিন দিচ্ছি মোটামুটি খুতবা, আমি আমার মুসল্লির প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। খুব খারাপ অবস্থা, দুইজনই বড় আলেম, একজনের চোখের উপরে লাল চিহ্ন দিয়ে ঢেকে রাখছে, আর এক পাশে আর এক হুজুরের দাঁড় করায় দিয়েছে। এই নোংরা কামড়া কামড়ে আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে? কি অবস্থা! আমি তো গুগলে সেদিন লেখলাম কুকুর পর্যন্ত কুকুরের মাংস খায় না, কুত্তা পর্যন্ত কুত্তার মাংস খায় না। আর আমার আহলে হাদিসের ভাই আকীদা শুদ্ধ, মানহাজ শুদ্ধ, শুধুমাত্র একটু দুনিয়াবি কোনো কারণে আমি তাকে মানুষই মনে করি না। ইহুদির দালাল ওরা যেমন বলে আমরাও তাকে বানিয়ে দিছি, সে মানুষই না। সাবধান, এদেশে বড় বড় বিদ্যান এখনো মরে যায় নাই, আমরা ঘাস খাই না। এত বছরের বেদাত যদি ত্যাগ করতে পারি, সারা জীবন ভুলভ্রান্তির ভিতরে ছিলাম, এত কিছু যদি ত্যাগ করতে পারি, আমার কাছে আমার কলিজার টুকরা হলো মাদানী আলেমগণ, ডক্টর আলেমগণ। আমি ওই ছেলের বয়স জিজ্ঞাসা করলাম, বলতেছে 21 বছর বয়স, কেবল মদিনাতে পড়ে। আমি বলছি খবরদার, এই নামটা যদি উপরে না দেন আমি জালসায় যাব না। এখনো পর্যন্ত 10 তারিখে মাহফিল পোস্টার দেই নেই। কত সতর্ক থাকবো! এ কোন যন্ত্রণায় আছি বলেন আপনি? এই নাম্বার নিয়ে কামরা কামড়ি করে। আমরা তো জানছিলাম বেদাতিরা বলে তুমি জানো না আমি হলো শাইখুল হাদিস, আমি 42 বছর বুখারী পড়াই, তুমি আমার নামটা নিচে দিছেও কি কারণে? আমি জালসায় যাব না। এখন এটা আমাদের ভিতর ঢুকে গেছে, বক্তা জানেই না যে তার নামের আগে পাশে কিরা আছে। আমরা ডাইরেক্ট বলছি রফিকুল ইসলাম বিন সাইদ, কোনো রংঢং করবেন না, শুধু নামটা দিয়ে দেন। এখন আমি কি ফটোকপির দোকানে বসে থাকি? কে কার নাম উপরে দিল, কে কার নাম নিচে দিল, কিচ্ছু জানি না। ফেসবুকে ঢুকে দেখি আমাদেরকে মা তুলে গালিগালাজ করতেছে, আর নিচে বড় বড় হুজুর লিখতেছে ছোট ভাই তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। কতদিন আর নোংরামি করবেন? লজ্জা নাই, হায়া হয় না? কেউ তো এভাবে বলে না, এই জন্য শয়তানি করে চলে যাচ্ছেন। এগুলো করবেন না। আমি বারবার স্বীকার করতেছি, বেদাতি সব বেদাতি এক জায়গা করলে দেশের আমাদের একজন মাদানী আলেমের 3 দিনের দাসে বসার ক্ষমতা তার নেই, কিছুই জানে না বেদাতিরা। কিন্তু অহংকার আর হিংসা যদি পরিত্যাগ করতে পারতাম, আর এক কবর পূজারীকে নারায়ণগঞ্জের জেলে নিয়ে গেছে, ল্যাংটারা পর্যন্ত বাইরে বাড়াইছে খালি নামটা সুন্নি হওয়ার কারণে। এক দেওবন্দিকে যদি কেউ আঘাত করে, সমস্ত দেওবন্দি রাস্তায় নেমে চলে যাচ্ছে, মনে করতেছে আমার ভাইকে ধরা হচ্ছে, ঝগড়া আমরা ঘরে করব। এই লোকটার বিরুদ্ধে কেন লাগলো? অথচ আমাদের ভাইয়েরা যদি বিপদে পড়ে তার যে আরো যন্ত্রণা, তার আর শেষ নাই। রাগ করতেছেন মনে হয়? মিষ্টি কথা শুনবেন একটু পরে, আপনি দেখবেন আমাদের খুতবাতে আসবেন, ছোট্ট ছোট্ট বেরেন নিয়ে, সামান্য বিদ্যা নিয়ে আমরা প্রতি জুমার খুতবায় বলে দেই যে আগামী খুতবা কি বক্তব্য দেব। চেষ্টা করি বাংলাতে হলেও 2টা কথা বলার। তবে যেদিন প্রমাণ হবে যে আমরা শিরিকের দিকে ডাকছি, বেদাতের দিকে ডাকছি, আকীদা নষ্ট করে ফেলেছি, সেদিন পাবলিকের সামনে আমাদের অপমান করবেন। তবে সত্য কথাগুলো অনুসরণ করবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা ভাই, একটু সামনের দিকে আগে আসেন দয়া করে। গেটে যে সমস্ত ভাইয়েরা আছেন একটু কষ্ট করে সামনে আসেন। আপনারা রাগ করতেছেন না তো? খুশি হওয়ার মতো কথা না, হিংসাকে পরিত্যাগ করেন ইনশাআল্লাহ। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, হিংসা পরিত্যাগ করো। 17 নম্বর সূরা বানী ইসরাঈল।
হিংসা করে তুমি জমিন ভাগ করতে পারবে না, হিংসা করে বুকটা পাহাড়ের সাথে লাগাতে পারবে না। হিংসা করো কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে, অহংকারীকে পছন্দ করেন না। কথা বোঝা যাচ্ছে আপনাদের? আপনাদেরকে আমরা একটি কথা বলি, সালাফদের কিছু কওল জিজ্ঞাসা করি। তারা বলছেন যে হিংসা এমন একটা যন্ত্রণার আগুন, যেই আগুনে হিংসুক নিজে নিজেই পুড়ে যায়। পেটটা ফুলে আসে গ্যাসের মতো, কাউকে দেখতে পারে না, আর এক হুজুরকে দেখলেই তার হিংসা হয়। আপনাদের একটা কথা বলি, শেখ আহমেদ দিদাদের নাম শুনছিলেন জীবনে? শুনছেন শেখ আহমেদ দিদাত? লিল্লাহি তাকবীর। শেখ আহমেদ দিদাত লোকটার চেহারা দেখতে কালো, আফ্রিকায় থাকে, সম্ভবত ইন্ডিয়ায় তার জন্ম হয়েছিল। মানুষটার চেহারার দিকে তাকালে মনে হয় আল্লাহ এইভাবে তুমি তাকে কবুল করলে, যার বংশে কোনো শাইখুল হাদিস নাই, এমনভাবে আল্লাহ কবুল করে নিয়েছে, তার বক্তব্যের সামনে ইহুদি খ্রিস্টানের খালি হাঁটু কাঁপে। ডক্টর জাকির নায়েকের বাপ মা দোয়া করছিল, আল্লাহ আমার ছেলেকে একটা ডাক্তার বানাও। এমন ডাক্তারই বানাইছে যার সামনে বক্তব্য দেওয়ার মতো, যার সামনে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীর কোনো মুসলিমের ক্ষমতা নাই। এমন জ্ঞান আল্লাহ দিয়েছে। আপনি মনে রাখবেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। সব কিছু মানুষের মনোনীত হয় না, কিছু বিষয় আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে। কাকে তিনি দায়ী বানাবেন, কাকে তিনি কিতাব দিবেন, কাকে তিনি আলেম করবেন, কাকে দ্বারা তার দিনের কাজ করায় নেবেন, এগুলো আমার রবের কাছে আছে কিনা বলেন? হিংসা করে রাগ করে ঠেকাতে পারবেন? এগুলো কেন করতেছেন? বিশাল বড় আলেম, তার ছেলে গাঁজা খায়, মদ খায়, হতে পারে। বিশাল বড় ডাক্তার, হাড়ের ডাক্তার, কিন্তু তার ছেলে নিজেই রোগী। এটা তাকদিরের ব্যাপার। আল্লাহ নবীর ছেলেকেই নবী করবেন, এটা জরুরি না, ফয়সালা। আবার গবরে পদ্ম ফুল ফুটে যাচ্ছে, যার বংশে একজন আলেম নাই, তার একটা ছেলেকে আল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করায় নিয়ে আসতেছে দেশের একজন আল্লাহর নিয়ামত হিসেবে। এটা কার অনুগ্রহ বলেন? আল্লাহর। তাহলে আপনি রাগ করে হিংসা করে আরেকজনের পিছনে লাগতেছেন কেন? আমার জ্ঞানকে আপনি তুলনা করতেছেন কেন? আপনি যদি আমার বিদ্যা ডক্টর জাকির নায়েকের বিদ্যার সাথে মাপতে যান, আপনি নিজেই তো বোকা, আমার দোষ নাই। সমস্ত মানুষকে আল্লাহ সেটা করাবেন না। আর একটা গুই সাপকে বাড়ি মারিয়ে দিল, কেন মারো কি কামে? কয়ে যে ফনা তোলে না, সেই জন্যই। আরে বেটা, আল্লাহ ওর বৈশিষ্ট্য দেয় নাই ফনা তোলার, এটা গোখরা সাপের কাজ। এটা বৈশিষ্ট্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আপনি রাগ করে ওকে পিটাচ্ছেন কেন? আপনি তাকে অন্য কারণে মারবেন, ভিন্ন কথা, কিন্তু খবরদার একজনের মুখামুখি আর একজনকে দাঁড় করিয়েছেন, অথচ দুই দলেরই আকীদা মানহাজ শুদ্ধ। খুতবা দিতে গিয়েছে এক জায়গা, আরে বাবা অস্থির হয়ে বলতেছে, আরে আপনি যদি প্রতি মাসে 2টা খুতবা দিতেন আর আমাদের এই মাদ্রাসার দায়িত্ব নিতেন, আমি বললাম যে কতই না খারাপ হইতো। কেন? আমি বললাম যে এই খাল পাগার ভরিয়ে দেবো, 1 বছরের ভিতরে দিনী ভাই ঘর থেকে ভিক্ষা করে নিয়ে আগামী বছর এই গ্রামে ঘোষণা হবে, আমার থেকে বড় খারাপ মানুষ আর চোর এই দুনিয়াতে নেই। বড় হুজুর মনে করছে তার বদনাম মনে হয় মানুষ করে না। বড় হুজুর আর আরেক বড় হুজুর যখন এক জায়গা বসে, 3 নাম্বার বড় হুজুরের যে কি মানে খারাপ কথা বলে, ওই আর মানুষের সামনে আমরা বললাম না। বাপ মনে করছে অসুবিধা কি, আমি হলো বাপের বড় ছেলে, আমার তো কেউ সমালোচনা করে না। আরে সম্মান দিচ্ছে তাই, চক্ষু লজ্জায় মুখের পর বলে না, কিন্তু রাত দিন আপনার পিছনে আপনার এই অন্যায়গুলো বলে ফেলে, কিন্তু কিছু করার নাই। কথা কি বোঝা যাচ্ছেন? আর 2-3 মিনিট বলি, শেষ করি ইনশাল্লাহ। আপনারা এখন যে মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনতেছেন, আমাদের পরে যিনি বক্তব্য দিবেন তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশোনা করে একজন মাদানী আলেম, তিনি বক্তব্য দিবেন বিদ্যা দিয়ে, এলেম দিয়ে, জ্ঞান দিয়ে। এই জ্ঞানের কথাগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ। এবং আমাদের আরও সম্মানিত কিছু শেখ রয়েছেন, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ, ডক্টর শফিকুল ইসলাম, অনেকেই আছেন, আলোচনা করবেন। এই আলোচনাগুলো আপনারা শুনবেন। আর যদি মনে চায় তাহলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের দেশের তরুণ দায়ী দিয়ে পূর্ণ করে দাও, বেদাতির প্রত্যেকটা ঘরে যাতে সুন্নাহর বাতি জ্বলে, তাওহীদের পতাকা নিয়ে সারা দেশের শিরিক মাজার পূজারীকে আমরা ধ্বংস করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু ভুল যখন হবে, মেরে হোক, সংশোধন করে হোক, ধমক দিয়ে হোক, ফোন করে হোক, মানুষকে সংশোধন করার বহু প্রক্রিয়া আছে। এখন এক গ্রাম থেকে আর এক গ্রামে আর চিঠি দেওয়ার দিন নাই, ভঙ্গিমা বাদ দিয়ে দেন। এখন মোবাইলে বসে যদি একটা মেসেজ দিয়ে দেন, আসসালামু আলাইকুম, পূর্বাচলে ওই বক্তব্যে অমুক জায়গা তুমি নাম্বার ভুল করেছো, আয়াত নাম্বার ভুল করেছো, আমি বাধ্য ওই ভুল সংশোধন করতে। আর আমি কিছুই জানি না, আমার মতো আমি জালসায় আসি, এখন দেখি যে অলরেডি 50টা লোক পোস্ট দিয়েছে, দেখেছো কত বড় জাহেল, এই আয়াত নাম্বার ভুল করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কুকাম আপনারা করবেন না ইনশাআল্লাহ।
অহংকার আর হিংসা এটা সর্বপ্রথম দিনে ডেলিভারি দিয়েছেন, তার নাম হলো ইবলিস। এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলো ইবলিস। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে মানুষকে যত হত্যা করা হবে, তত আদম আলাইহিস সালামের হাবিল এই ছেলেটা একা তত পাবে। আর ইবলিস এমন ভুল করছে, কিয়ামত পর্যন্ত তওবা করে আর কোনো কুল পাওয়া যাবে না। এই ভুলে সবই শেষ হয়ে গেল আল্লাহর সিদ্ধান্তের উপরে সে হাত ঘোরানোর কারণে। অহংকার বন্ধ, ইনশাআল্লাহ পড়েন। অহংকার আমরা করব না। অহংকার আল্লাহর চাদর। আল্লাহর অহংকার মানায় আমি বান্দা, আমি হলো ফকির। কি আল্লাহুল গনি, আমার আল্লাহ হলো ধনী, ওয়া আনতুমুল ফুকরা, আর আমরা সবাই হলো ফকির। আমরা সবাই আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আমরা সবাই মুসল্লি, ইমামও মুসল্লি, মুয়াজ্জিনও মুসল্লি, তার সামনে মুসল্লি, তার পিছনে মুসল্লি, সবাই আমরা আল্লাহর বান্দা। এটাই হলো আমাদের পরিচয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বান্দা হলে যে কত মজা, বান্দার মতো বান্দা হলে আল্লাহ 17 নম্বর সূরা বানী ইসরাঈলে প্রথমে তার নবীকে পর্যন্ত তার নিজের বান্দা বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। তাহলে অহংকার ভুলে যাবেন ইনশাআল্লাহ। খবরদার, আপনার পছন্দ হয় না অমুকের বক্তব্য শুনবেন না। আপনার ভালো ভালো আলেমকে বাছাই করার সুযোগ আছে, তবে কারোর প্রতি অবজ্ঞা করে কাউকে বড় করতে গিয়ে আর এক ভাইকে কোনোদিন বেইজ্জত করবেন না, বলেন ইনশাআল্লাহ। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করার তৌফিক দিন। আল্লাহ আমাদের যে ভুলগুলো হয়ে যায় শব্দ চয়নে, ইবাদতে, চলতে ফিরতে, মানুষ হিসেবে কত অন্যায় আমরা করে ফেলি। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। যিনি বানিয়েছে তিনিই যদি বলে যে আদম সন্তান পাপী, আর সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ, এতগুলো মানুষের সামনে তোমাকে বলি, আল্লাহ এতদিন যাই ভুল ভ্রান্তি করেছি এই সমস্ত ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যত ভালো কাজ করেছি এই আমলের সলেগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। সর্বপ্রথম আমাদের এই সালাফি কনফারেন্স আমরা শুরু করলাম, আল্লাহ আমাদের এই কনফারেন্সে তুমি উত্তম বারাকা দাও আল্লাহ। পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যেন এই পরিবেশটা চালু থাকে, কোরআন হাদিসের কথা শত পরে কালিমা শাহাদা পাঠ করার পরে যদি কেউ সালাত না পড়ে তাহলে তার কালিমার কোনো দাম থাকে না। পৃথিবীতে যত আহকাম শরিয়াত রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হুকুম এবং শরিয়াত হচ্ছে as-সালাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন আমাদের, সব বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কিন্তু সালাত এমন একটি ইবাদত, এটা কোনো ফেরেশতার মাধ্যমে দেন নাই। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর সকল নবীকে একত্রিত করে সমাবেত করে সালাত আদায় করে আবার ওখান থেকে ওনাকে আল্লাহ 7 আসমানের উপরে নিয়ে যান। 7 আসমানের উপর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের ভ্রমণ সীমানা শেষ হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফরফ নামে একটা যানবাহন পাঠানো হয়, তার উপরে সওয়ার হন। সিরাতে মুস্তাফা নামে উর্দুতে একটি কিতাব আছে, আমি ভারতে পড়ার সময়, দেওবন্দে পড়ার সময় সে কিতাবটি পড়েছিলাম। ওইখানে ঘটনাটা এভাবেই উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফরফে উঠতে যেতে 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 500 বছর রাস্তা একটি সাগর পেরিয়ে যান, বলে সুবহানাল্লাহ। এরপরে উনি যেতে যেতে শুনতে পান তাসরিফাল কলম, কলম যে লিখতেছে তার শব্দ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি কি হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, নূরুন আলা নূর, আমি শুধু নূরের পর্দা দেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই। এমন এক স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেন, বলে সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত সালাত ফরজ করলে পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে ফিরে আসছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, বললেন আপনি আরো কমিয়ে নেন, খাফিফ, আপনি এটাকে কমিয়ে নেন, আপনার উম্মত পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান, বলেন আবার 5 ওয়াক্ত কমিয়ে দেন, আবার ফিরে যান, আবার কমিয়ে দেন। এই করতে করতে 50 থেকে 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে ডাক দিয়ে বলা হয় হাদিহি সলাহ খামসুনা, হাদিহি সলাহ খামসু সালাওয়াত বিখামসিন। এই 5 ওয়াক্ত সালাত হচ্ছে 50 ওয়াক্ত সালাতের ন্যায়। অর্থাৎ কেউ যদি 5 ওয়াক্ত সালাত পড়ে তাহলে 50 ওয়াক্ত সালাত পড়ার নেকি পাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কি বুঝলেন? অল্প সময়ে আপনাকে কেমনে বুঝাই? কিচ্ছু বুঝার নাই। বুঝলে পারে আপনি কেমন মুসলমান। যে সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ডেকে সরাসরি নিজেই উপহার দিচ্ছেন এই উম্মতের জন্য, সেই উম্মত সেই মানুষগুলো কিভাবে সালাত ব্যতীত থাকতে পারে? ভাইয়ের আমার, 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্ত সালাতের নেকি পাওয়া যায়। এমন একটি ইবাদত থেকে কেমনে বিমুখ থাকতে পারে? সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পেরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকটে ডেকে সালাত দিয়েছেন, তার ডাকে কখনো পিছপাও থাকতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আর বাইনা রাজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি সালাত পড়ে সে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, বাইনা রাজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পড়ে, নামাজ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তি কাফের। এর চারানা দাম নেই। আমার গুরুত্বপূর্ণ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পর যখন মক্কায় চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। দ্বিতীয় নম্বর গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব আল্লাহ নিজে দেন, দ্বিতীয় নম্বর গুরুত্ব জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিচ্ছেন, যাও জিবরাইল, আমার নবীকে, আমার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সালাত শিখিয়ে আসো, কিভাবে সালাত পড়তে হবে। যা জিবরাইল আলাইহিস সালাম আল নাযালা জিবরাইল আলাইহিস সালাম সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কুম, আপনি দাঁড়ান, ফাসাল্লি, আপনি সালাত পড়ুন। 2 দিন সালাত পড়েছেন। প্রথম দিন সালাত পড়েছেন জোহরের সালাত, যখন ঠিক সূর্যটা ডান হয়ে যায় মাথার উপরে চলে আসে, আর ঠিক খানো হওয়ার পরে সামান্য যখন পশ্চিমে হেলে যায়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সালাত পড়াচ্ছেন। জিবরাইল সাল্লাম এই সালাত দিয়ে বুঝাতে যাচ্ছেন, এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমি জিবরাইল আলাইহিস সালাম নিজে এসেছি। 2টা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে। 1 নম্বর টাইম ঠিক রাখতে হবে, 2 নম্বর আমি যেভাবে শেখাচ্ছি দেখাচ্ছি ওইভাবেই পড়তে হবে। দ্বিতীয় দিনে এসে লাস্টের সময় পড়িয়ে দিয়েছেন। পড়ার পরে বললেন মা বাইনা হাদাইনি সালাহ, এই 2 টাইমের মাঝে হচ্ছে সালাতের টাইম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলেন সল্লি লিওয়াক্তিহা, অর্থাৎ এই সালাত ফার্স্ট টাইমে পড়ো। ফার্স্ট টাইমে পড়ার জন্য বলেছেন। বলতে বলতে কথা বলেছেন সায়াকুনু ফি উম্মতি উমারা, আমার উম্মতের মধ্যে কিছু নেতা হবে। নেতা বলতে ইমাম সাহেবরা হবে, কারণ নেতারাই আগে ইমামতি করতেন। এখনও আমরা সৌদি আরবে দেখে আসলাম, আমরা জেলখানায় গেছি দাওয়াতি কাজের জন্য, জোহরের সালাতের আজান হলো, আমরা 5 জন দায়ী একসাথে মসজিদে বসে আছি, ঠিক এমন ড্রেসে আছি, এটা ছিল না। ভাইয়ের আমার 4 জনের মধ্যে না 5 জনই আমরা ভাবছি হয়তো আমাদেরকে ইমামতি দায়িত্ব দিবেন। দেখলাম জেলার সাহেব এসে সরাসরি মেহরাবে চলে গেলেন এবং তাকবীর দিয়ে সালাত শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামী রাষ্ট্র। নেতাজি তিনি হবে ইমাম। তার বক্তব্য যদি এখানে হয়, প্রত্যেকটি মানুষ মনে করবে উনি নেতা। আমাদের বক্তব্য দিয়েছেন আজকে সালাত পড়তে হবে। মসজিদে যদি আমি না যাই, নেতার দৃষ্টি যদি আমার উপরে না পড়ে, আমাকে হয়তো জবাবদিহিতা করতে হবে। কমপক্ষে তার ভয়ে মসজিদে যখন আসবে, আস্তে আস্তে তার ট্রেনিং হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এরপরে
ভালোবাসা হবে, এরপরে ইবাদতে পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান দায়িত্ব, মহান নেতা যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস বোঝাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বর, এই সালাতের টাইম ঠিক রাখতে হবে। দুই নম্বর, যেভাবে আপনাকে পড়িয়ে দেখালাম সেভাবে পড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে সালাত পড়তে দেখছো। বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম দেখেছেন, ওইভাবে সালাত না পড়লে সালাত হবে না। তার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় জীবনে একবার হজ করেছেন, তখন উনি বলেছিলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও। ওখানে বলে নাই হজ্জ কামা রাআইতুমুনি আহজ্জ, আমি যেভাবে হজ করছি এভাবেই হজ করবা, এভাবে বলেন নাই। বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম নীতি শিখে নাও। আর সালাতের ক্ষেত্রে বলছেন আমাকে যেভাবে দেখেছো সেইভাবেই সালাত পড়ো। আল্লাহর কসম খেয়ে আমি বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি দেওবন্দ থেকে ফার্স্ট ক্লাস কওমি মাদ্রাসায় পড়েছি হানাফি, এরপরে রাবিয়ানদের কাছে মদিনা বিশ্ববিদ্যালয় সহ 8 বছর পড়ে যা পেয়েছি, আজ পর্যন্ত যে সালাত মক্কায় মদিনায় পাওয়া যায় এটাই হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শেখানো সালাত, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সালাত, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে শেখানো সালাত, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত। এর বাইরে যেটা সেটা সালাত হতে পারে না। এর মধ্যে অনেক ভুয়া কথা আপনার ঢোকানো হয়েছে। এই জন্য এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো ওইভাবেই সালাত পড়ো। যদি এভাবে সালাত না পড়েন সালাত হবে না। কেমনে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতা সোজা করো, কাতা সোজা না করলে পারে সালাত পূর্ণ হবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মাঝখানে ফাঁকা রেখো না, ফাঁকা রাখলে পারে শয়তান এসে ঢুকে যাবে, শয়তান ঢুকে যাবে, এর মানে আপনাকে সালাত ঠিকমতো পড়তে দিবে না। সুতরাং যদি আপনার কাতার সোজা না হয় নামাজ কমপ্লিট হচ্ছে না, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যদি আপনি এরপরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে শুরু করছেন, এই তাকবীরে তাহরিমা যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার হুকুম ছুটে গেল, এটাও হবে না। এক কথায় সালাতের শর্ত আছে 9টি, ফরজ আছে 14টি, আর ওয়াজিব আছে 8টি। এই কমপ্লিট সম্পূর্ণ যদি হুবহু পালন করতে না পারেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, এই সালাত এত ইম্পর্টেন্ট সালাত। তৃতীয় আর হচ্ছে হিয়া ইবাদাতুন লা তাসকুতু আনকা ওয়ালাউ কুনতা মারিদান হাত্তা ফি মাইদানিল হারবি ওয়ালা ইনদাল গারাকি ওয়ালা ইনদাল হারাক মা দুমতা আকিলান। যতদিন পর্যন্ত আপনার মাথা ঠিক আছে, বুদ্ধি আছে, ততদিন পর্যন্ত সালাত কখনো আপনাকে মাফ করবে না। সালাত আপনার থেকে মাফ নাই। আপনি এমনকি যুদ্ধের ময়দানে আছেন তাও সালাত পড়তে হবে। শত্রুরা দুশ্মনে আপনাকে তাড়া দিচ্ছে, পূর্ব দিকে দৌড়াচ্ছেন, পূর্ব দিকে মুখ করে সালাত পড়তে হবে। দক্ষিণ দিকে দৌড়াচ্ছেন, দক্ষিণ দিকে পড়তে হবে। এই সালাত কোনো মুহূর্তে আপনার মাপ নাই। আগুনে পুড়তেছেন, এই মুহূর্তে সালাতের টাইম হয়েছে, এখনই আপনাকে সালাত পড়তে হবে। আগুন থেকে বাঁচতেও হবে, সালাতও পড়তে হবে। ডুবে যাচ্ছেন, ডুবার থেকে বাঁচতে হবে, সালাতও পড়তে হবে। আমরা সফর করলে পারে বাসে ট্রেনে সালাত পড়ি না, একবারই যা 4 রাকাত সালাত পড়িনি, এটা চলবে না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় সালাত পড়তে হবে। এটা হচ্ছে এমন একটি ইবাদত, ওয়াহিয়া ইবাদাতুন লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিরুইয়া। এমন একটি শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন কোনোটার ক্ষেত্রে কথা বলে নাই আমাকে যেমন করে দেখছো পড়তে ওইভাবে দেখ পড়ো। কিন্তু সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো, অর্থাৎ আমার মতো না হলে তোমার সালাত হবে না। এই মর্মে অনেক দলিল আছে। 4 নম্বর হিয়া ইবাদাতুন লাহা কিতাবুন মাওকুত
আই ওয়াক্তুন মুহাদ্দাদ, এমন একটি ইবাদত যার নির্দিষ্ট সময় আছে, সময়ের আগেও হবে না পরেও হবে না। হিয়া ইবাদাতুন 6 নম্বর, হিয়া ইবাদাতুন 5 নম্বর, হিয়া ইবাদাতুন ওয়াহিদা আমিলাহা আল্লামাহা জিবরিল আলাইহিস সালাম ওয়া যালিকা লি'আযামি শানিহা। এমন একটি ইবাদত যে ইবাদত জিবরাইল আলাইহিস সালাম নিজে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে কোনো আমল, কোনো ইবাদত, কোনো শরিয়া, কোনো হুকুম, কোনো বিধান নিজে শিখান নাই, প্র্যাকটিক্যাল করার নাই, এটা উনি প্র্যাকটিক্যাল করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, হিয়া ইবাদাতুন আমারাল্লাহু বিহা নবিয়াহু আইয়ামুরা আহলাহু বিসসালাহ বিহা। আল্লাহ এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবীকে আদেশ করছেন, হে নবী, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারকে সালাতের আদেশ করো। আল্লাহু আকবার। হিয়া 6 নম্বর, হিয়া ইবাদাতুন 7 নম্বর, হিয়া ইবাদাতুন আমারা বিহা আল্লাহু ওয়া ইয়াসাল্লিহা বিল্লাইলি, এমন একটি ইবাদত যেটা রাতে পড়ার জন্য আদেশ করেছেন। ওয়া হিয়া ইবাদাতুন ইউনাজি বিহা আব্দু রাব্বাহু, এমন একটা ইবাদত যে ইবাদতে সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। ইদা কামাল আব্দু ফিস সালাহ ইউনাজি রাব্বাহু, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে। আল্লাহু আকবার, আল্লাহর সাথে কথা হয়। ইদা কালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালা রব্বুনা আযজা ওয়া জাল হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। 7টি আয়াত 7 বার পড়েন, 7 বারই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে কথোপকথন হয়। হিয়া ইবাদাতুন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন একটি ইবাদত, এই ইবাদত পৃথিবীর সকল অন্যায় থেকে মুক্ত রাখবে আপনাকে। হিয়া ইবাদাতুন তামহি আও তুমহি বিহাল খাতায়া, এই ইবাদতের মাধ্যমে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। অগণিত ফজিলতের হাদিস শুনেছেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি 5 মাররাত ফিল লাইলি ফিল ইয়াওমি ওয়ান নাহার। হ্যাঁ আমার বা উম্মতেরা, কাউরি বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর দিন রাত যদি 5 বার সে সেখানে গোসল করে, তাহলে কি হালিয়াবকা মিন দারানি শাই, তাহলে কি কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই, না কোনো ময়লাই থাকবে না। বলছেন হাদিহি as-salawatul khamsa মিথলুহুন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। এটি এমন একটি ইবাদত, নূরুন ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন নূর হবে, দলিল দিলে পরে শেষ হবে না। হিয়া ইবাদাতুন নাজাতুন ইয়াউমাল কিয়ামা, এমন একটি ইবাদত আপনাকে কিয়ামতের দিন নাজাত দিবে, পরিত্রাণ দিবে জাহান্নাম থেকে। ইয়া ইবাদাতুন দালিলুন ইয়াউমাল কিয়ামা, এমন একটি ইবাদত কিয়ামতের দিন এই সালাত আপনার জন্য দলিল হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ এ তো নামাজি ছিল, একে জাহান্নামে দেওয়া যাবে না। হাদিস মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন এটা নূর হবে, অন্ধকারে আপনার আলোর কাজ করবে। কবরে যখন দেওয়া হবে সালাত আলো হয়ে চলে আসবে, হাসরের ময়দানে আলো হয়ে চলে আসবে, ফুলসিরাত অন্ধকার রাস্তা দিয়ে পার হতে হবে, তখনও সালাত আলো প্রদান করবে। নাজাতান, এই হবে নাজাত দাতা, নাজাত দানকারী, দলিল, এবং দলিল হবে প্রমাণ হয়ে দাঁড়িয়ে যাবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, তখন আপনার পক্ষে দলিল হয়ে কাজ করবে, বলেন সুবহানাল্লাহ। হে ইবাদাতুন তুনজিকা আনিল হাসর মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই বিন খালফ আল-ইয়াযু বিল্লাহ, এমন একটা ইবাদত কিয়ামতের ময়দানে যারা সালাত পড়ে না, সালাত ভালো করে পড়ে না, তাদের হাসর নাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, ফিরআউনের সাথে, উবাই বিন খালফের সাথে, বলেন নাউযুবিল্লাহ। আপনি সালাত পড়লে পারে এদের সাথে আপনার হাসর নাসর হবে না। ইয়া ইবাদাতুন
মা'মুরুম বিহা জামিউল খালায়েক, এটি আমার একটি ইবাদত। আও মাশরুআতুন ফিস সামাই কামা ফিল আরদি, আমার একটি ইবাদত যে ইবাদতটা আসমানও চলে জমিনও চলে, বলেন সুবহানাল্লাহ। যেভাবে জমিনে আমরা সালাত পড়ি, সাত আসমান ও ফেরেশতারাও সালাত পড়ে, আল্লাহু আকবার। হে ইবাদাতুন লাহা শর্ত তাহারা, এমন একটি ইবাদত যেটার পবিত্রতা জরুরি, পবিত্র ছাড়া এই কাজ করা যায় না। দান খেরাত করলে উজু লাগে না, ফরজ গোসলও লাগে না, যে কোনো সময় দান করতে পারেন। কিন্তু সালাত উজু ছাড়া, পবিত্র ছাড়া, পবিত্র জায়গা ছাড়া পড়া যায় না, আল্লাহু আকবার। হিয়া ইবাদাতুন আমারা বিহা সিবিয়ান ওয়া হুম সাবউ সিনিন, এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বাচ্চা যখন আপনার ঘরে হবে তখন তাদেরকে আদেশ করতে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন, যখন 7 বছরে পদার্পণ করবে তোমার সন্তান, তাদেরকে তোমরা আদেশ করো সালাত জন্য পড়ে। অদ্রিবুহুম ওয়া হুম আশারু সিনিন, আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, না পড়লে অলসতা করলে পিটায়া পড়াও, আল্লাহু আকবার। পৃথিবীতে কোনো এমন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই যেই বিধানে 7 বছর বয়সে বাচ্চাকে আদেশ করতে বলেছেন, আর 10 বছরে পিটতে বলেছেন, মারতে বলেছেন, শাসন করতে বলেছেন। এমন ইবাদত পৃথিবীতে আর কিছু নাই এই সালাত ব্যতীত, আল্লাহু আকবার। হে ইবাদাতুন লিয়াজরিহা আমারা বিবিনাই বাইতিন খাসিন লাহা আই আল মসজিদ, এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য স্পেশাল ঘর নির্মাণের আদেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং যারা ঘর নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য এমনই রাজপ্রাসাদ তৈরি করে দেবেন, আল্লাহু আকবার। এমন একটি ইবাদত, ইয়া ইবাদাতুন কাসসামাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা ইবাদিহি, এই আলোচনা চলে গেছে 5 নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝে এটাকে আল্লাহ ভাগ করে নিয়েছেন। 23 নম্বর, ইয়া ইবাদাতুন ইজতামা লিআজলিহা জামিউল আম্বিয়া, এমন একটি ইবাদত যার জন্য সকল নবীকে একত্রিত করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসে। ইয়া ইবাদাতুন আমারা লিআদাইহা বিতাইনিল ইমাম, এমন একটা ইবাদত যে এটা একা একা পড়লে চলবে না, ইমাম নিযুক্ত করতে হবে, আল্লাহু আকবার। দেখছেন, কোন পৃথিবীতে কোনো এমন ইবাদত নাই যার ইমাম লাগবে, কিন্তু সালাতের জন্য ইমাম লাগে। শুধু ইমাম না, এমন একটি ইবাদত, এই ইবাদতের জন্য একসাথে সমাবেত হয়ে পড়ার জন্য একটা মুয়াজ্জিন লাগে। প্রতিদিন 5 টাইম আজান দিয়ে তাদেরকে ডাকবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, সফলতার দিকে আসো। এভাবে 5 বার দিনে রাতে ডাকতে থাকে। এমন ইবাদত পৃথিবীতে আল্লাহ কোনটাই দেন নাই এই ইবাদত ছাড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25 নম্বর, ইয়া ইবাদাতুন লাহা হায়াতুন খাসসাতুন আন গায়রিহা, এটি এমন একটি ইবাদত যার পড়ার নিয়ম নীতি একদম পুরোপুরি ভিন্ন, অন্য ইবাদতের সাথে তার কোনো মিলই নাই, আল্লাহু আকবার। একবার স্পেশাল ভাবে পড়ার নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন, আমরা যা চোখে দেখতেছি, আল্লাহু আকবার। ইয়া ইবাদাতুন মা'মুরাতুন বিল জামাআতি হাত্তা ফি ময়দানিল হারবি, এমন একটি ইবাদত 26 নম্বর, যুদ্ধের ময়দানে পর্যন্ত দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে পড়তে বলেছেন, আদেশ করেছেন। ইয়া ইবাদাতুন লিকুল্লি হারকাতিহা ওয়া আমালিহা আজরুন ওয়া সাওয়াবুন, এমন একটা ইবাদত প্রত্যেকটি কাজেই নেকি পাওয়া যায়। রফুল আদাইন করলে নেকি পাওয়া যায়, আমিন বললে পরে সব গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান বললে পরে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। প্রত্যেকটি কাজেই নেকি পাওয়া যায়। এই ইবাদত এমন একটি ইবাদত, আল্লাহু আকবার। ওয়া হিয়া ইবাদাতুন মা'মুরাতুন বিতাসবিয়াতিস সুফুফ, এটি এমন একটি ইবাদত যে ইবাদত পালন করার জন্য কাতারবদ্ধ হতে হবে এবং একদম সোজা করে স্ট্রেট করে কোনো একা বাঁকা থাকা যাবে না, কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ানোর জন্য আদেশ করা হয়েছে, হাদিস বুখারী মুসলিম। ওয়া হিয়া ইবাদাতুন লাহা ইলানুন ওয়া মুআদ্দিনুন, এমন একটি ইবাদত যার ঘোষণা দিতে হয়, যার জন্য মুআদ্দিন লাগে, এটাও বলা হয়ে গেছে। 30 নম্বর, হিয়া ইবাদাতুন লাইসা লিল মারাতি হাক্কুল ইমামা ওয়ালাল আযান লিইজ্জাতিহা ওয়া লিহিফজিহা আনিল ফিতান, এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য মহিলারা ইমাম হতে পারে না। বুঝছেন, পুরুষের ইমাম কি মহিলা হতে পারে? সব কাজে হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে,
দেশের সব বড় বড় পদে হতে পারে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত কোন নেত্রী বলে নাই আজ থেকে নামাজ আমি পড়াবো, বলেছেন? কোন যুগে বলেছেন? এমন একটি ইবাদত যেখানে নারীর নেতৃত্ব চলে না, এই জন্য কোথাও নারীর নেতৃত্ব চলবে না বাড়ি ছাড়া। স্বামীকে শুধু সে নেতামি করতে পারে, নেতৃত্ব দিতে পারে, না আজকে এ কাজটা করেন না, এ কাজটা করেন, কিন্তু আদেশ দিতে পারবে না, বাউন্ড করতে পারবে না, বাধ্য করতে পারবে না। পরামর্শের মাধ্যমে এইভাবে দিক নির্দেশনা দিতে পারবে। ভাইয়ার আমার, বুঝেছেন তো না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। কেন? লিইজ্জাতিহা ওয়া লিহিফজিহা আনিল ফিতান, ফিতনার থেকে বাঁচানোর জন্য এবং তাদের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ এই কাজ করেছেন। আমার স্ত্রী যদি আজান দেয় আল্লাহু আকবার, সুন্দর সুরিলা কণ্ঠ শুনে অনেক মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ, আমাদের শাইখুল হাদিস আব্দুল হক আজমি দেওবন্দের যখন পড়াচ্ছিলেন, বলছিলেন হাদিসের অনুবাদ করতে গিয়ে, আমি এক ওস্তাদের বাসায় গেছিলাম, মেয়ের ডাকটা এখনো কলিজায় গেঁথে আছে, আমার এখনো বলতে পারিনি, কিচ্ছু বলেনি, খালি বলেছে কে, এই কে শব্দটা নাকি ওর কলিজায় ঢুকে গেছে। কোড হে, ওরা তো কে বলে না, বলে কোড হো, এত কোড হে, এই কথাটাই তার কলিজায় ঢুকেছে। বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পেকে তুস্তিস হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে, তারপরে তার কলিজার থেকে কথাটা বের হয় নাই। এই জন্য আল্লাহ তাদের আজানও নাই, একামত নাই, বিশুদ্ধ মতে একামত নাই। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে অনেক ভুল ফতোয়াও আছে। আমার 31 নম্বর, হিয়া ইবাদাতুন সাইনুহা ওয়া কাসলানুহা মুনাফিক, যারা অলসতা করে তারা মুনাফিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের এমন না করে। হিয়া ইবাদাতুন মুতাখাল্লিফুহা আনিল জামাআতি মুনাফিকুন, এটা এমন একটি ইবাদত যারা জামাত থেকে পিছে হটে যায়, আসে না, এরাও মুনাফিক হয়ে যায়, খাসসাতান ইশা এবং ফজরে। 33 নম্বর, হিয়া ইবাদাতুন মুআখিরুহা আমদান দাইমান মুনাফিকুন, এমন একটি ইবাদত যারা বারবার প্রতিনিয়ত দেরি দেরি করে পড়ে, এরা মুনাফিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। হিয়া ইবাদাতুন লাহা মালাইকাতুন হুররাস মিনাস সামা, এমন একটি ইবাদত, এই ইবাদতকে দেখার জন্য ডিউটি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন 2 টাইম। 8 ঘন্টা করে ডিউটি আছে, 24 ঘন্টাকে ভাগ করেন, 12 ঘন্টা ডিউটি। একদল ফেরেশতা আপনার ফজরের সালাতে আসেন, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এরা ডিউটি করে। আসর থেকে নিয়ে আরেক দল আসে, আসর থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত ডিউটি করে। পৃথিবীর কোনো ইবাদতের জন্য এইভাবে ডিউটির জন্য আল্লাহ ফেরেশতা নির্ধারণ করেন নাই, একমাত্র এই সালাতের জন্য, নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিউটি নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 35 নম্বর, ইয়া ইবাদাতুন ইসআল আনহা রব্বুল ইয়াসআলু আনহা রব্বুল করিমুল গফুর, এমন একটা ইবাদত, এই ইবাদত সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। হিয়া ইবাদাতুন তুসআল আনহা ইনদা সিরাতি আলান নার, জাহান্নামের উপরে যে পুলসিরাত কায়েম করা হবে, এই পুলসিরাত পার হওয়ার সময় আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এমন একটি ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন হিয়া উমুদুল ইসলাম, এটি এমন একটি ইবাদত এটি হচ্ছে ইসলামের আপনার খুঁটি, এটা হচ্ছে খুঁটি, এই হচ্ছে আপনার ইবাদত, সালাতের পাওয়ার। হিয়া ইবাদাতুন মান দাইয়াহা সায়ুলকান নার, যে ব্যক্তি এই ইবাদতকে ধ্বংস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মান খালাফা মিন বাদিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আয়াতটি খুব ভালো করে বোঝানো দরকার ছিল, সময় স্বল্পতার কারণে শর্টে বলে যাচ্ছি শুধু অনুবাদ। এমন এক দল আসবে, কিছু লোক হবে, এরা সালাতকে বরবাদ করবে, ধ্বংস করবে, এরা নিজের প্রবৃত্তির আনুগত্য করবে। নিঃসন্দেহে অতি শীঘ্রই এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা
তবে হ্যাঁ ইল্লা ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, আবার ভালো কাজ করবে, তাকে আমি ক্ষমা করে দেব। সুতরাং যারা সালাতে আমরা অলসতা করেছি, সালাত ঠিক মতো পড়ি নাই, নিজকে মুসলিম মনে করি, আজকে থেকে তওবা করে আমরা সবাই রুজু হব, মসজিদ মুখী হব, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ব, একটি ওয়াক্ত যেন জামাত থেকে ছুটে না যায়। হিয়া ইবাদাতুন হিয়া ফারকুন বাইনাল মুসলিমি ওয়াল কাফির, এটি আমার একটি ইবাদত যেটা মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইল্লা মান তাবু ইল্লাল্লাযিনা তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তবে ওরা যারা তওবা করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তারা হচ্ছে দ্বীনি ভাই। যদি না করে তাহলে দ্বীনি ভাই নয়। সূরা তওবার সম্ভবত 15 নম্বর আয়াত, স্পষ্ট দলিল কোরআন থেকে, যারা সালাত পড়ে না তারা মুসলিম নয়, তারা মুসলমান নয়। ইবনে